Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET. প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড এবং রিক্রুটমেন্ট রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ যে 2020-22 ডিএলএড নিয়ে যে মামলাটি ছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার কি গতি প্রকৃতি হতে চলেছে এবং যারা 2022 রিক্রুটমেন্টে আনঅবজার্ভ রয়েছে তাদের কি হতে চলেছে বা তাদের ফিউচার কি, এছাড়া 5% অ্যাডিশনাল প্যানেলে যারা রয়েছে তাদেরই বা ফিউচার কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। এবং যদি এই 2022-এর রিক্রুটমেন্টটি হয় তাহলে কারা কারা নতুন করে সুযোগ পাবে, বা যদি এটি না হয় তাহলে কারা নতুন করে সুযোগ পেতে পারো, সবগুলি কিন্তু আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আজকে কিন্তু অন স্ক্রিনে তোমরা যেটি দেখতে পাচ্ছ যে কেসটি তোমাদের সামনে রয়েছে, এটি কিন্তু গত 5 তারিখে কিন্তু এটি সুপ্রিম কোর্টে একটি শুনানি হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, কেস স্ট্যাটাস কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়েরি নম্বর যেটি দেখতে পাচ্ছ, এই দিন কিন্তু শুনানিতে বিভিন্ন বিষয় উঠে এসেছিল। তো তার মধ্যে কিন্তু একটি বিষয় যেটি 2020-22 ডিএলএড যারা রয়েছে, 20-22 ডিএলএড দের অ্যাপিয়ারিং নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। দুপক্ষের উকিলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কথোপকথন হয় এবং এর মধ্যে এলিজিবিলিটি বিষয়টি নিয়ে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন উঠে আসে। এই দিন যে বিষয়টি উঠে আসে, যে মাননীয় বিচারপতি যেটি বলেন যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ইজ নট ভ্যালিড ইন দ্য ইন্টারভিউ, মাস্ট বি কমপ্লিটেড দেয়ার ট্রেনিং। তো এই বিষয়টি, এই সেন্টেন্সটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তো এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ইজ নট ভ্যালিড ইন দ্য ইন্টারভিউ, মাস্ট বি কমপ্লিটেড দেয়ার ট্রেনিং। অর্থাৎ প্রত্যেকটি যারা ইন্টারভিউতে কিন্তু প্রত্যেকে যাদের ট্রেনিং কমপ্লিট তারাই কিন্তু ইন্টারভিউ দিতে পারবে, এমন একটি কিন্তু আভাস এখানে উঠে এসেছে। তো দেখা যাক, এখন পরবর্তী শুনানি রয়েছে 2 মাস পর। তো সেক্ষেত্রে কি বিষয় উঠে আসছে সেটি কিন্তু সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে। 2 সপ্তাহ পরে কিন্তু যে ডেটটি রয়েছে সেই ডেটে জানা যাবে যে 2020-22 দের কিন্তু কি ভ্যালিড করা হচ্ছে কিংবা কি ভ্যালিড করা হচ্ছে না। যদি এটি ভ্যালিড না করা হয় তাহলে কিন্তু যারা 5% অ্যাডিশনাল প্যানেল রয়েছে, অর্থাৎ 2020-22 রিক্রুটমেন্টে যারা যে প্যানেল যেটি নিয়োগটি হয়েছে এবং সেখানে যারা আনঅবজার্ভ লিস্টে রয়েছে এবং 5% অ্যাডিশনাল লিস্টে রয়েছে তাদের কিন্তু অনেকটাই কনফার্মেশন বেড়ে যাবে। এছাড়াও যদি 20-22 রিক্রুটমেন্ট না হয়, অর্থাৎ 20-22 ডিএলএড দের ভ্যালিড না দেওয়া হয়, তাহলে কিন্তু কিছু সিট পড়ে থাকবে। তো সেক্ষেত্রে সেগুলি কাদের নিয়োগ করা হয় সেদিকে আমাদের চোখ থাকবে। আমরা আপডেট পেলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং আরেকটি কথা যেটি বলবো যে 20-22 ডিএলএড যারা রয়েছে তোমাদের কিন্তু যদি তোমাদের ভ্যালিড দেওয়া হয়, অর্থাৎ ভ্যালিডিটি যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এটি একটি নজির হবে যে ভারতবর্ষে ইন্টারভিউয়ে অর্থাৎ অ্যাপিয়ারিং হিসাবে যে পরীক্ষায় অ্যাপিয়ারিং হিসাবে তোমাদের সুযোগ দেওয়া হলে এটি কিন্তু একটি নজির হবে। তো সেই দিকে কিন্তু আমাদের চোখ থাকবে। আমরা আপডেট পেলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা নতুন ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের ইন্টারভিউ প্লেলিস্টটি একবার দেখতে পারো। তো এটি আশা করি এই ভিডিওগুলো যদি দেখো তাহলে ইন্টারভিউতে তোমাদের 8+ কিন্তু খুব সহজেই নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।